আমি আবিরা আপনাদের সামনে অনেক দিন পরে হাজির হয়েছি আমার আবোল তাবোল কথার ডালি নিয়ে। আজ কালী পুজো, চারিদিকে আলোর রোশনাই, বাজির আওয়াজে চারিদিক মাতোয়ারা। আপনারাও হয়তো শুনতে পাবেন এখানে প্রচুর বাজি ফাটছে, চারিদিকে কত আলো দেখতে পাচ্ছি। আর তারই মধ্যে আমি নিয়ে হাজির হয়েছি আমার আজকের পুজোর পাঁচালি। না, কোনো পাঁচালি পাঠ করে আমি শোনাবো না। আসলে কি জানেন তো, ছোটবেলায় মনে হতো কবে বড় হব, খুব আনন্দ করব, আরো বেশি বেশি আনন্দ করব, কত বাজি ফাটাবো, মণ্ডপে মণ্ডপে নিজেরা ঘুরে বেড়াবো, আরো কত কি করব। কিন্তু যতই বড় হতে শুরু করলাম, আনন্দের পরিমাণটা কমতে 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 কমেই গেল, বাড়ল দায়িত্বের পরিমাণ। হারিয়ে গেল ছোট্ট ছোট্ট আনন্দগুলো। না, শুধু আনন্দ নয়, তার সাথে আরো অনেক কিছু হারালো সত্যি কথা বলার ক্ষমতা, হারালো প্রতিবাদ করার ক্ষমতা, হারালো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ক্ষমতা। কোথায় যেন হারিয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিধুয়ার মধুরা। দুর্গা জলে পড়া মাত্রই তেলে নিমকি পড়ে। বিজয়া দশমীতে বাড়িতে নিমকি হওয়ার প্রচলন কিন্তু সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি। ময়দা মেখে থালার ওপর রেখে ছুরি দিয়ে কাটার সে মজাই আলাদা। কিন্তু বলুন তো, আজ কটা বাড়িতে এই নিমকি তৈরি হয়? এক দৌড়ে ছুটতে গিয়ে দোকান থেকে এক প্যাকেট নিমকি এনে বিজয়া দশমী সারা হয়ে যায়। কিছু বাড়িতে তো নিমকি দেয়ও না। 80% বাড়িতেই আসলে নিমকি তৈরি হয় না। যাই হোক, জীবনের অনেক কিছুই তো হারিয়ে ফেলেছি, নিমকিটাও নয় গেল। তবে নেশা শব্দটাই জানেন তো মোহময়। আমিও মোহমুক্ত হতে পারিনি। কিসের? এই ধরুন না, আশ্বিনের নেশা, পুজোর নেশা, বিজয়া দশমীর নেশা, সুরের নেশা, আলোর নেশা, রঙের নেশা। তবে আমার কাছে সিঁদুর কিন্তু শুধু একটা লাল রং নয়, বা শুধু একটা নেশাও নয়। সিঁদুর শক্তির প্রতীক, আরাধনার প্রতীক। তাই সিঁদুর খেলাটা আমার কাছে একটা আনন্দের উৎসব, জাগরণের উৎসব। সিঁথি জুড়ে যার গনগনে বন্যি শিখা, দুগালে রক্তিম আভা, হাতের কাঁকন শব্দের ঝংকারে মুখরিত হয় না, রিনি রিনি বাজে না পায়ের মল, শক্তির তেজ তার অন্তরে সুপ্ত। প্রকাশ্যে সে ঠিক চঞ্চলা নয়। সীমন্তিনী নারীর এই গৃহলক্ষ্মী রূপ শ্রীবৃদ্ধিকারী। আর যে রূপ শৃঙ্খল আবদ্ধতা অবলীলায় ভেঙে ফেলতে পারে, তাই হলো তেজস্বিনী নারী শক্তির আধার। অস্ত্র সাজে সজ্জিতা দেবী দুর্গা এই রূপেরই প্রতিরূপ। স্নেহময়ী মাতৃরূপ হোক বা শক্তিরূপ, সব রূপেই নারী ক্ষমতাময়ী ও মাতৃত্বের ধারক এবং বাহক। তার সিঁথি জুড়ে সেই শক্তির তেজ, যা যুগে যুগে দুর্গারূপী নারীদের সাক্ষ্য বহন করছে। বিজয়া দশমীতে এই শক্তিরই বিচ্ছুরণ ঘটায় নারীরা। আমাদের সমাজ আর সভ্যতা যাকে বলে সিঁদুর খেলা। শাস্ত্র বলবে সিঁদুর খেলা সধবাদের বিশেষ আচার, কিন্তু আমার মতে সব আচার অনুষ্ঠান শাস্ত্রমতের ঊর্ধ্বে উঠে। সিঁদুর খেলা কোথাও যেন দুর্গারূপী নারীদের আত্মশক্তির প্রকাশ। সিঁদুরের লাল রং নারীর অন্তরাত্মার শক্তিকে জাগ্রত করে। নারী কারোর অধীনে নয়, তার সত্তা দাসত্বের বাঁধনে বাঁধা নয়, সে মুক্ত প্রাণশক্তির প্রতীক। তাই আমি মনে করি এই অস্ত্র সধবা, বিধবা, কুমারী, রূপান্তরকামী, সমকামী থেকে বারবনিতা সকলেই তুলে নিতে পারে। আর
এরকমই একটি সিঁদুর খেলার সাক্ষী হয়ে রইলাম এবারে অশোকনগরের একটি পূজা মণ্ডপে। স্টিরিওটাইপ ভেঙে কুমারী মেয়েরাও অংশ নিল সিঁদুর খেলায়। বিধবা রূপান্তর কামীরাও সংকোচ লজ্জার আস্তরণ সরিয়ে মেতে উঠল সিঁদুর খেলায়। লাল পাড় সাদা শাড়িতে কপাল জোড়া সিঁদুরের আভা মেখে বিধবারাও বলছেন, নারী শুধুই মৃত পুরুষের ভোগ্যপণ্য নয়, সিঁদুর তার শক্তি ও সাহসের প্রতীক। সিঁদুর খেলা তার আত্ম উন্মোচনের পথ, ভালোবাসার জায়গা। সেখানে কোনো কঠিন নিয়ম কানুন রীতিনীতি কিছুই স্থান পায় না। বিজয়া কথাটার একটা অন্তর্নিহিত অর্থও আছে। বিজয়া মানে হলো অশুভের ওপর শুভ শক্তির জয়। দেবী দুর্গা আসলে নারীর অন্তরের শক্তি। অসুররূপী যত অশুভ অন্যায় অত্যাচারকে নাশ করে শুভ শক্তি ও শুভবোধের জাগরণ ঘটান তিনি। সেই জন্যই বিজয়া দশমীর দিনটি হল অশুভ ও অন্ধকারের অবসানের দিন, আনন্দের দিন। সূর্যের শেষ রক্তিম আলোয় মিলে মিশে যায় সিঁদুরের লাল রং। যাই হোক, আমাদের সবার প্রিয় দুর্গাপুজো শেষ। বিজয়া দশমীর রেশও প্রায় কেটেই গেছে। সব উদ্দাম ঢাকের বাজনা থেমে গেছে, সব কোলাহল শান্ত হয়ে গেছে। লাখ লাখ মানুষের ভিড় থেকে নিজের নিজের পরিধির দিকে যে যার মতো সরে গেছে। শহরতলির আলো আধারি গলি জুড়ে হালকা কুয়াশা নামছে। গলির মুখের ল্যাম্পপোস্টের হ্যালোজেনটাও আজ কেমন যেন শান্ত। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত মানুষগুলো গভীর রাতে গায়ে টেনে নিচ্ছে পাতলা চাদর। ঘুমের মধ্যেই মনে পড়ছে শীত আসছে। এই আশ্বিনের প্রান্ত দিকে যখন হেমন্তের আগমনী বাজছে, তখন ছাতিম ফুলের ঘ্রাণের জন্য মন ছটফটিয়ে ওঠে। ছাতিমের ঘ্রাণের নেশায় মন মাতোয়ারা হয়ে ওঠে। তাই আগামীর প্রতিটি সকালে প্রত্যেকের মনে লাগুক নবজাগরণের নেশা। জীবন হোক বেপরোয়া। দিকে দিকে ঘোষিত হোক অলক্ষ্মীর বন্দনা মন্ত্র। কি কাণ্ড বলুন তো, অলক্ষ্মীর বন্দনা মন্ত্র বলে ফেললাম। হ্যাঁ, ওই কথাটা শুনেছেন, লক্ষ্মীরে হারাবই যদি অলক্ষ্মীরে পাবই। এটাই হলো আসল কথা। লক্ষ্মীকে পাই না পাই, প্রাণ সাগরে নৌকা ভাসাতেই হবে। লক্ষ্মী পুজো মানেই দুহাত জড়ো করে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, টাকা পয়সা এইসব চাওয়ার এক বিকট আর্তনাদ। আর আজকের দিনে তো আবার ব্যবসা বাণিজ্য, গয়নাগাটি, গাড়ি বাড়ি কিছুই বাদ পড়ে না মায়ের থেকে চাওয়ার লিস্টির মধ্যে। বাঙালির লক্ষ্মী ধনদাত্রী, অন্নদাত্রী। কিন্তু ধরুন যারা আমার মতো লক্ষ্মীমন্ত নয়, মানে সৃষ্টি ছাড়া, যারা পাহাড়ের শিকড় ছুঁতে চায়, যারা ঝড়ঝাপটায় নৌকোর হাল ছেড়ে দেয় না, যারা সুখী গৃহকোণ ছেড়ে মাইলের পর মাইল হাঁটতে চায়, যারা জীবনের সমস্ত হিসেব নিকেশকে ভণ্ডুল করে দেয়, যারা বন্য আবেগে উদ্দামে দৌড়ে বেড়ায়, যারা ডোম বা পথের ধারে বসে থাকা হতদরিদ্র মানুষের সাথে পাত পেরে খেতে বসতে দ্বিধাবোধ করে না, যারা তাদের বন্ধুত্বের হাত এগিয়ে দেয় কোনো রকম জাত বিচার না করে, তারাই তো শিহরণের উৎস মুখে। কি বলেন? এদের হাতেই কিন্তু সভ্যতার বিস্তার। লক্ষ্মীমন্তরা সত্যি কি সভ্যতাকে কিছু দিতে পেরেছে বলতে পারবেন আপনি? নাকি শুধুই নিজের আখের গুছিয়ে গেছে, কে জানে। লক্ষ্মী পূজায় যখন সবার অঞ্জলি পড়ে লক্ষ্মীর চরণে, আমার ধ্যান বিন্দুতে কিন্তু এই অলক্ষ্মীরাই থাকে। ভদ্র সমস্ত দিনের আলোয় যাদের অলক্ষ্মী বলে তাচ্ছিল্য করে, রাতের অন্ধকারে তাদেরকেই কিন্তু ভোগের প্রসাদ বানিয়ে টুক
করে লক্ষ্মী সাজিয়ে দেয়। কিন্তু আর কতদিন? এবার অন্ধকারের ওপর আলো, অসত্যের ওপর সত্যের বিজয়ের প্রতীক হয়ে উঠুক আমাদের এই বিজয়া দশমী আর লক্ষ্মী পুজোর মূল মন্ত্রগুলি। সমস্ত রকম বাধা নিষেধ, যুগ যুগ ধরে চলে আসা গদধরা নিয়মগুলো থেকে মুক্তি নিয়ে এক অজানা পথে হারিয়ে যাওয়ার নেশা পেয়ে বসুক প্রতিটি আগামীর মনে। আর এই আগামী প্রজন্ম আলোকিত হোক দীপাবলির আলোতে, সত্যের আলোতে। হ্যাঁ, আজ দীপাবলি। এই দীপাবলি বলুন বা ভূত চতুর্দশী নিয়ে অনেক পৌরাণিক গল্প গাথা রয়েছে, কিন্তু আমি তো সৃষ্টি ছাড়া অত গল্পগাথার মধ্যে আবার যেতেও পারি না। তাই আমার মনে হয় এই দীপাবলির আলোর ছোঁয়া প্রতিটি মানুষের মনে লাগুক। কিন্তু লাগে না। কিছু ভূতরূপ মানুষ আছে জানেন তো, সেই আলো ছিনিয়ে নেয় তাদের ক্ষমতার জোরে। কার ঘরে প্রদীপ জ্বলেনি, কার বাছার অন্ন মেলেনি, শুনেছেন তো গানটা? এইসব খবর সত্যি কেউ রাখে না। উৎসবের দেশে এক মন্দিরে জ্বলে ওঠে 18 লক্ষ প্রদীপ, কিন্তু সেই দ্বীপের আলোর পেছনে দেশ জুড়ে ঘনায় অন্ধকার, কন্যা ভ্রূণ হত্যা, পরিবারের সম্মান রক্ষায় খুন, গণধর্ষণ ও খুনের অভিযুক্তদের মুক্তি, অন্য ধর্ম বিশ্বাসীদের সংখ্যাগরিষ্ঠের হুকুমে চালাবার প্রবণতা কেবল অন্ধকারকেই ঘনিয়ে তুলছে। কিন্তু আজ অমাবস্যার রাতে বাংলা তথা দেশ জুড়ে কালী ও লক্ষ্মীর পুজো হবে, হচ্ছেও। মাতৃপূজার দেশ আমাদের, আমরা মায়ের সন্তান। কিন্তু নারীর অবমাননায় এ দেশ 10 কদম এগিয়ে। ধর্ষণ, পুড়িয়ে মারা, বৈষম্য, বাঁকা চোখে দেখার কোনো দোষ দেখি না আমরা। তাই বোধহয় আজ প্রতিটি ঘরে ঘরে মা কালীর খুবই প্রয়োজন। আর তাই হয়তো আজ শ্যামা মায়ের পূজা মন্দির থেকে পৌঁছে গেছে প্রতিটি ঘরে ঘরে। মা ভবতারিণীর তারিণী শক্তি প্রতিটি মেয়ের জীবনের মূল মন্ত্র হয়ে উঠেছে। মা তারার আশীর্বাদেই মেয়েরা হাতে খড়গ তুলে নিতে পেরেছে আজ। কালী পুজোর কালী শব্দটি কাল শব্দের স্ত্রীরূপ, যার অর্থ হলো কৃষ্ণবর্ণ বা গুরুবর্ণ। আবার শিবকেও কিন্তু কাল বলা হয়। মহামায়া মা দুর্গার অন্য একটি রূপ হলো এই কালী। মায়ের একটি দানবীয় রূপ। পুরাণ মতে দেবতাদের স্বর্গরাজ্য যখন প্রায় অসুর প্রধান রক্তবীজের তাণ্ডবে অস্থির, দেবতাদের বরপ্রাপ্ত রক্তবীজের এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই তা থেকে জন্ম নিচ্ছিল একাধিক অসুর। সেই পরিস্থিতি মোকাবিলা করতে মা দুর্গা তার দুটো ভ্রুর মাঝখান থেকে জন্ম দেন কালীর। সেই কালীর ভয়াবহ মূর্তি, আর তার হাতেই একের পর এক অসুর বধ হতে থাকে। অসুরের শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি কোথাও ক্ষরণ হলো, তার জিভ বের করে গ্রাস করতে থাকেন তিনি, মা কালী। এভাবেই একের পর এক অসুরকে তিনি বধ করেন। এক কথায় বলতে গেলে দুষ্টের দমন আর শিষ্টের পালন, এর জন্যই কালী পূজা করা হয়। এই কালী পূজার মাধ্যমে আমরা আমাদের ভেতরে থাকা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে পারি। মনের মধ্যে সকল অন্ধকার দূর করে সমাজের অন্ধকার দূর করতে সচেষ্ট হতে পারি। আর তাই আলোর উৎসব আসে। আজ সেই আলোর উৎসব। প্রদীপ জ্বলে দিকে দিকে, বাজি ফাটে দিকে দিকে।
দীপাবলির তাই আজ আমরা সকলে কামনা করি দ্বীপের আড়ালে থাকা সাম্প্রদায়িকতার অন্ধকার, রাজনৈতিক ও বিত্তশালী তৈরি করা আতঙ্কের অন্ধকার, উচ্চমন্যতার অন্ধকার, মনের ভিতরে পোষা সংকীর্ণতার অন্ধকার দূর হোক। মানুষের মন আলোয় আলোকিত হোক। সমস্ত দম্ভ, অহংকার, ঈর্ষা, হিংসা সব কিছু ভুলে গিয়ে আমরা একে অপরের পাশে গিয়ে দাঁড়াই। আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠি। আমাদের মনের প্রদীপকে জ্বালিয়ে প্রকৃত দীপাবলি আমরা পালন করি। নমস্কার।